টাকা। 1 লক্ষ টাকা থেকে 1 টাকা কম হলেও আমরা গেট ছাড়বো না। বেআইন ওজন বুঝে দাম বললেন, 1 লাখ টাকার ভার সামলাইতে পারবে? কেন সবই খুচরো পয়সা দিচ্ছেন নাকি? আমরা তো জানি আমাদের দুলাভাই দিলওয়ালা মানুষ, তার আশেপাশের মানুষজন যে এত খাটাস তাতে ভাবিনি। কিরে চিল্লাচিল্লি কে রে? চিল্লাচিল্লি ওমা। আপনি কি? আমার চেন না আপনি দাম তো নিশ্চয়ই শুনছেন। না শুনি নাই। কিরে ফকির মিসকিন খাওয়া দিয়েছে গেটের মধ্যে, কিছু খুচরা টাকা পয়সা দিয়ে বিদায় কর, গেটটা খালি কর, গেটটা খুলে দেখ জায়গা ভিতরে। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ডিমান্ড। টাকা কি কাটলা গাছের পাতা যে সিরাই না ছাগলের সামনে দিলাম আর ছাগল ক্যাস 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 করে চাবায় খেয়ে ফেললো? হ্যাঁ আপনি কি আমাদেরকে ছাগল বললেন? হ্যাঁ ছাগল? আমি কি ছাগল কইছি ভাই? ছাগল কইছি? ছাগলে যদি কইতাম তাহলে তো কাটলা গাছের পাতাই না মুখের সামনে ধরতাম। 10,000 টাকা দিতেছি, তাড়াতাড়ি ফিতা কাটেন, ঢুকতে দেন, তাড়াতাড়ি করেন। 1 লক্ষ টাকার 1 টাকা কম হলে আমরা গেট ছাড়বো না। পাট্টু অ্যাকশন মারাত্মক, তাহলে শেষ কর। উপকরণ আগে তোমার এই অবস্থা, উপকরণের পরে তুমি কি করবে জানেন? এখনই চাপছে তোমার। এই যে শুনুন, কানাকানি করে লাভ নেই, তাড়াতাড়ি আমাদেরকে টাকাটা দিয়ে দিন, আমরা গেটটা ক্লিয়ার করে দিচ্ছি। 1,000 টাকা গেটে খরচ করে 1 লাখ টাকা দিতেছেন, বাবা দামটা তো ভালোই ধরছেন। এই 20,000 টাকা দিতেছি, লাস্ট 20,000 দেন, তাড়াতাড়ি করেন, ফিতা কাটেন। 20,000 টাকা অনেক বেশি বলে ফেলেছো। আরে আর বেশি না, বেন মানুষ বুঝছ না, 20,000 টাকা দেওয়া যায়, কি করবেন? আচ্ছা ঠিক আছে, সবকিছু বাদ 90,000। 90,000 থেকে 1 টাকা কম হবে না। 90,000 আরে কি রে ভাই, কই নিয়ে করতেছো ভাই? আমার কাছে মনে হচ্ছে গুলিস্তানের মোড়ে খাড়াই রয়েছে, একদম 20 টাকা, একদম 100 টাকা, এরকম দাম তো করতেছি কি লেগা? কি হয়েছে আপনার? রাখেন রাখেন, 50,000 টাকা রাখেন, ধরেন। কম নেই তো? কম আছে কি বেশি আছে? সাইড হয়ে বই না দেখেন, যান চাপেন। আরে দাঁড়ান, দুলাভাই ফিতা কাটবে না? আরে চলো তাহলে তাহলে। ঘুরে দেখো ঠিক আছে কেন? লভের ভাইটা যে বাটপার, ওকে একদম বিশ্বাস নেই। কিরে ঠিক আছে? একদম ঠিক আছে, পাক্কা 50,000 টাকা। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? সবগুলো নোটা সিরিয়ালি এক। ওরে বাটপার, আমাদেরকে তো সবগুলো 4 টাকা দিয়েছে। আমার জীবনও আমি এরকম চিটার ছেলে দেখিনি। তবে বিআইকে একটা উচিত শিক্ষা কিন্তু দিতেই হবে। একদম, বিআইনের সাথে ঝামেলা করা এত সহজ? কে? আই সেরে ওই না কেন? কে না হবে, কে না হবে? ভিক্ষুক, ভিক্ষুক। রিকোয়েস্টেড 5 টাকা যেটা পয়েন্ট দিয়ে দিচ্ছি ভাই। ও যাইতে জানা বুঝছো না, এখন দিয়ে দিচ্ছি জেল। আরে কি আশ্চর্য, এইগুলো তুমি চিনো না। 5-10 টাকা আমি দেখছি। আরে প্রেমা তুই আয় ভেতরে আয়। সরো। আরে নেন, আপনি কেমন আছেন? আপনি আমার মুখের উপর দরজাটা কেন লাগিয়ে দিলেন? আরে তোর মুখের উপরে কেন দরজা লাগাবে? ভিক্ষুক এসেছিল তাই না? জি না দুলাভাই, কোনো ভিক্ষুক ছিল না। আপনার ভাই ইচ্ছে করে আমাকে দেখে মুখের উপর দরজাটা ঠস করে লাগিয়ে দিয়েছে। আমার কি ধরবে? আমি তো দেখে ভিক্ষুক মনে করছিলাম।
আমি কেন, যে কেউ দেখলেই বলতো বিক্ষু। দেখে আপু, তোমার দেবরটা এখনো ভালো হলো না। ভালো হবে কিভাবে? শয়তান তো কবরে গেলেও ভালো হয় না। আচ্ছা আচ্ছা থাম, তোরা থাম। ও মাত্র বাসায় আসছে, এখন এইসব গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। আমার শালিটা কিন্তু আমার বাসায় আমার কাছে বেড়াইতে আসছে, তাই না? তো তুই ওর সাথে এরকম কেন করতেছিস? এই তোর ব্যাগ কোথায়? বাইরে রেখে এসেছে দুলাভাই। ভালো করছিস। আসিফ ওর ব্যাগগুলো নিয়ে আয়। হ্যাঁ? কে? হ্যাঁ আমি অসম্ভব। যা। ভাইয়া তুমি বললে আমি দুনিয়ার সব মেয়ের ব্যাগ লাগিয়ে টানতে পারি, কিন্তু এরকম কোনো খাটাস মেয়ের না। দেখেছো দুলাভাই, তোমার ভাই আমাকে খাটাস ডাকলো। আসিফ চল না ভাই, তুই কি চাস তোর ভাই গিয়ে ব্যাগগুলো নিয়ে আসুন? যা তো যা। শুধু তুমি বলছো দেখে ভাবি, না হলে আমার যদি এ কথা কেউ বলতো আর বলতো যে অর্ধেক টাকা সহ লিখে দেবো, তারপরে তো কোনোদিন আমি এ কাজ করতাম না। আচ্ছা যা, আমার এই ব্যাগটাও নিতেছো তুমি। ভাই ব্যাগগুলো সুন্দর করে আনবেন। তোরই অবস্থা কে? খাওয়া দাওয়া ঠিকভাবে করিস না, একদম শুকিয়ে তো একাকার। হ্যাঁ কি? আমি প্লিজ আসতে চাই, কোয়া তোমরা আমাকে খাই নৌকা বানানোর কি আইডিয়া দিচ্ছ? মানে ব্যাগ হয়েছে এগুলো, এগুলো ব্যাগের মধ্যে পড়ে, এগুলো মানুষের ব্যাগ। হ্যাঁ তোকে এখানে কেন? এই আপনি এখানে কি করেন? আমার রুমে ঢুকে বাদের রুমে ঢুকে বাদে জিজ্ঞেস করে বাদ জানাই কি করে ভাই রুম থেকে? আমি এখানে ঘুমাবো, আপনি অন্য কোথাও যান। কি করে খবরদার সিংহের সাথে চিল্লাচিল্লি করবেন না। সিংহের উপরে ঢুকে চিল্লাবেন না, বলেন বেরোচ্ছে এখান থেকে বেরান। ভাই আমি আগে ঠিক করেন তো, আপনি বাংলা সিংহ। আমি দুইটাই। আপনার কোনো সমস্যা আছে? এই মুহূর্তে আবার রুম থেকে বাইরে যান। তো আমি কোথায় যাব? আপনি জাহান্নামে যাবেন। ওইটা তো আপনার ঠিকানা, আপনি চলে যান, টিকিটও লাগবে না। মহাবিপদ, বিরাট বেয়াদব। এটা তো বিয়াদবের ট্রেলার মাত্র, সিনেমা এখনো বাকি। ভাইয়া ভাবি, আপু দুলাভাই, ভাই ভাবি, আপু দুলাভাই, ভাই ভাবি। এই কি হচ্ছে? তোরা এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আর এসব কি? দেখো না আপু, তুমি না আমাকে বলেছিলে এই রুমে ঘুমাতে, আমি তো এখানে ঘুমাচ্ছিলাম। এই যে এই লোকটা এসে আমার সঙ্গে যা তা ব্যবহার করছে। আর একটু হলে তো একটা কিছু হয়ে যেত। কিছু একটা হয়েছে তো, মানে কি হতো? আরে দুলাভাই তুমি বোঝো না কি হতো? এই আমি রুমে আইসা আমার খাটে শুইছি, আমি কোল বালিশ মনে করে জড়া ধরছি ভুলে। এই মিয়া, জলজান্ত একটা মানুষ শুয়ে আছে, আপনি টের পাবেন না? আপনার কি মনে হয় আমি ইচ্ছা করে জেনে শুনে আপনি শুয়ে আছেন জানি আমি আপনার জড়া ধরছি? কাজেরা আসিফ অনেক হয়েছে, তুই রুম থেকে বের হ, গিয়ে সোফায় ঘুমা। ভাবি, আমি আমার খাট আমার পিছনে সোফায় দিয়ে ঘুমাবো? এই বেয়াদব, ও আমাদের বাসা মেহমান না? ও যদি সোফায় ঘুমে এটা কেমন দেখা বলতো? তো তো উনি সোফার সামনে অনেক কথা শুনে, ওনার তো উচিত গোয়াল ঘরে দিয়ে ঘুমানো। আমি শিওর যে গরুও ঘুমাইতে পারবে না ওনার সাথে। দেখেছো দুলাভাই আমার সঙ্গে কিভাবে কথা বলছে? ওনার মধ্যে কোনো ম্যানার আছে? ম্যানারের ব্যানারটা নিয়ে বসে রয়েছে। ম্যানার হয়েছে একটা বিপুল, ওনার সাথে ম্যানার নিয়ে কথা বলতে হবে। আমার ঘরে এসে শুয়ে রয়েছে, ম্যানার শিখে আমারে। আসিফ এনাফ, বের হ। যাও। আমি করবে ছেড়ে ঘুমাতে পারি না। খবরদার, আমি শুধু তোমার ভাই একদম পাগল। তুই একদম ভয় পাইস না, চিন্তা করিস না, ও একটু দুষ্ট প্রকৃতির। হ্যাঁ তুই নিশ্চিন্তে ঘুমা, কোনো সমস্যা নেই। চলো তুমি যাও, একা ঘুমাও। ঘুমা। তুমি দুলাভাইকে ছেড়ে আমার সাথে ঘুমাবে? তুই একদম চিন্তা করিস না, তুই এখন ঘুমা। ঠিক আছে। তোমার বালিশটা যে নিয়ে গেল। আমি আছি তো, ঘুমা। না তুই আমার বালিশ নিয়ে ঘুম। আমি কি হবে? আমি তোমার বন্ধু কি পরোটা দিচ্ছে নাকি? তো কি দিব? সকালবেলা তো রুটি পরোটাই দিব। নে তোমার বোনের কি সেই ক্লাস আছে যে সকাল সকাল পরোটা রুটি খাবে? তোমার বোনটা দেখে তো মনে হয় যে সে প্রত্যেকদিন সকালে এক গামলা পান্তা ভাত নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে গপত 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 এক গামলা ভাত খায়, তাই না? এই আপনার কি আমাকে ক্লাসলেস পিপল মনে হয়? আমি কি খ্যাত? না না, সে খ্যাত মনে হবে কেন? আপনি তো খ্যাত না, খ্যাত তো ফসল হয়। আপনি হচ্ছেন জঙ্গল, জঙ্গল, জঙ্গলে কিছুই হয় না। আপু শুনলে তোমার দেবর কি বলছে? উফ, প্রেমা, আসিফ তোরা থাম তো, কি শুরু করলি? আসিফ যাবে?
প্রেমা কিন্তু কোচিংয়ে ভর্তি হয়েছে ঢাকাতে, ও কিন্তু আমাদের সাথে কয়েক মাস থাকবে। অসম্ভব ভাইয়া, ও এখানে থাকলে আমি কোথায় থাকবো? তুই কোথায় থাকবি মানে? তুইও আমাদের সাথেই থাকবি, তুই কোথায় যাবি? তুমি ভাই কোনো সময় শুনছো একটা ভালো লোক শয়তানের সাথে থাকতে পারে? জীবনে কোনো সময় ভালো মানুষ শয়তানের সাথে থাকতে ভালো থাকতে পারে? কোনোদিন থাকতে পারে না, কোনোদিন সম্ভব না, থাকা অসম্ভব আমার পক্ষে। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে। আরে ও আমাদের বাসা ছাড়া কোথায় যাবে? কোথায় যাবে আবার? এত এত এতিমখানা আছে, এতিমখানা পাঠায় দাও। আমরা প্রত্যেক শুক্রবার 1 কেজি পোলাওর মাংস আর 1 কেজি গরুর মাংস রান্না করে নিয়ে অনেক দেখতে যাবো। এই শোন, তোর এত কথা আমি শুনতে চাই না। ও কোচিংয়ে যাবে, তুই ওর টেক কেয়ার করবি, আর ওর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধান তোকেই করতে হবে। দুলাভাই, এটা তোমার কি বললে? যে নিজেরই একটা সমস্যা, সে আমার সমস্যা কি সমাধান করবে? প্রেমা, কি শুরু করলি তোরা দুইজন? তোরা কি নাস্তা করবি নাকি শুধু ঝগড়াই করবি? আমি কি তোমার দেবরের সঙ্গে সাথে সাথে ঝগড়া করছি নাকি? সেই তো নিজেই সবার সঙ্গে ঝগড়া করছে। না 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 না, আমি আমারটা খেয়ে এনার্জি নিয়ে আপনার সাথে ঝগড়া করি, সে এনার্জি আমার আছে আপনার সাথে ঝগড়া করার। এই শোন, এই তোদের এসব ফাইজলামি তোরা বন্ধ কর, আর যা খুশি তোদের তাই কর, কিন্তু আমি যা বলছি সেই কথার উপরে অন্য কোনো কথা হবে না, ওইটাই ফাইনাল। কই যাও তুমি? রাস্তা শেষ। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য রাস্তা না করে দুলাভাই চলে গেল। আচ্ছা ভাবি, উনি কি সত্যি সত্যি তোমার বোন হয়? মানে তোমার আপন মায়ের পেটের বোন, নাকি তোমার মা রাস্তা থেকে কুড়ে আনছে? হ্যাঁ, কেন, এটা আবার কেমন কথা? কেন আবার কি? চেহারা আমি বাদ দিলাম, মানুষের আচার ব্যবহার করতে তো একটা কথা আছে নাকি? তুমি বাহ, কত সুন্দর তোমার ব্যবহার, কত সুন্দর কথাবার্তা। আর তোমার বোন, তোমার বোনকে দেখলে মনে হয় যে আফ্রিকার জঙ্গল থেকে একটা জঙ্গলি আসছে। সাথে কি? সাথে কি? আপনি কি অন্ধ নাকি? চোখে দেখতে পান না? চোখে যদি দেখতে না পান, কান কেটে ব্রিজে যান, সেখানে গিয়ে ভিক্ষা করেন, এগুলো কি করেন? আপনার জন্য আসলে করোনা হয়। এই অন্ধ কানা লুলা ছাড়া আপনার কপালে যে কি আছে আল্লাহই জানে। খারাপই লাগে আপনার কথা ভাবলে। আমাকে নিয়ে তো টেনশন না করলেও চলবে। আপনাকে নিয়ে টেনশন করার কোনো ইন্টেনশন আমার নাই। পড়াশোনা করতে হলে নিচে রুম আছে, যান নিচে যা পড়াশোনা করেন, তার পড়াশোনার জায়গা না, ঠিক আছে? তাহলে চাঁদ কিসের জায়গা? আত্মহত্যার জায়গা, বুঝছেন? মরতে ইচ্ছে করে এখানে উঠেন, ওইটার নিচে পড়ে যান, দাপাস। বুঝছেন না, আজকে শুক্রবার দিন আছে, ভালো হবে। আর না হলে বলেন আমি ধাক্কা দিয়ে ফেলাই দিই। আচ্ছা, আজকের দিনটা তো খুব ভালো। তাহলে একটা কাজ করেন, আপনি নিজে লাভ দিয়ে পড়ে যান। যত কম দিন বাঁচবেন অত কম পাপ জমা হবে। আমার পাপ পুণ্য নিয়ে আপনি চিন্তা না করলেও চলবে, ঠিক আছে? নিজের সরকার তেল দেন। আমার সঙ্গে তেল দেবো না গ্যাস দেবো, দ্যাটস মাই চয়েস। আমি পড়ছি, আমাকে একদম ডিস্টার্ব করবেন না। আসিফের ডিস্টার্ব পাওয়ার ন্যূনতম যোগ্যতা লাগে। আপনাকে ডিস্টার্ব করতে পারে বড় জোর যে হিরোইনচি আছে না, হিরোইনচি গামজুটি, ওরা অভ্যাস আছে নাকি কিসের? হিরোইনচি গাঞ্জা খাওয়ার? দেখে কি তাই মনে হয়? বেআই, আপনাকে দেখে কিন্তু একদমই তাই মনে হয় না, তবে ড্যান্ডি খোরদের মতো লাগে। ড্যান্ডি কোন না? আচ্ছা, ড্যান্ডি কোন মতো লাগে। আরে আহা, ভাবি, তুমি কি শপিং এসেছো নাকি? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাবো, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। ওকে ওকে। আরে কি হলো? কি অবস্থা? আরে সেই তো দিকে পড়ে গেছে। আপু, আমার পাটা কোথায় কেন? মানুষ হয়ে হাতির মতো চলাফেরা করলে তো পড়বেই, ব্যথা পাবে, স্বাভাবিক তো বলে। আমি ব্যথায় মরে যাচ্ছি, আর এই লোকটা কি সমস্ত কথা বলছে! আল্লাহ গো, বেশি ব্যথা পেয়েছিস? আসিফ, একটু ধর না ভাই, ধর না প্লিজ। আপু, আমি তো মনে হয় সে দিয়ে উঠে পড়ে যেতে পারবো না। পায়ের সাথে সাথে আমার কোমরটাও শেষ। আপু, সর্বনাশ! বোন, একটু কষ্ট করে রুমে চল চল। আমি রুমে কিভাবে যাবো আপু?
আমি তো উঠেই দাঁড়াতে পারছি না। হায় হায়, এখন কি হবে? আসিফ, তুই এক কাজ কর না ভাই, ওকে কোলে করে রুমে নিয়ে চল। চল, আমাকে একটু হেল্প কর। অসম্ভব হবে। তোমার কি মনে হয় আমি কি ট্রাকটা কি সমগ্র বাংলাদেশ 5 টন? তোমার বোনের যে ওয়েট তাকে তুলতে হলে ওই যে আছে না পদ্মা সেতু করার সময় বড় বড় ট্রেনগুলো আসছিল তার মধ্যে ঝুলাই দিয়ে তার টাইনা তুলতে হবে, আমি পারবো না। তুই পারবি ভাই। কেন, চেন্নাই এক্সপ্রেস মুভিতে দেখিস নাই শাহরুখ খান কিভাবে ফিল্মি স্টাইলে দীপিকাকে কোলে তুলে এতগুলো 300 সিঁড়ি বেয়ে উঠে গেল, আর তুই এই 2 তলায় উঠতে পারবি না? ওটা শাহরুখ খান ছিল ভাবি, আর সাথে ছিল নায়িকা দীপিকা। ঠিক আছে, শাহরুখ খানের জায়গায় না আমি আমার নিজেরা ভাবলাম, কিন্তু তোমার বোন কোন অ্যাঙ্গেল থেকে দীপিকার মতো লাগে? কোথায় ওপির তলা আর কোথায় সপির তলা? থাক আপু থাক, কাউকে রিকোয়েস্ট করা লাগবে না। আমি গড়িয়ে গড়িয়ে উপরে রুমে যাব। সুযোগ পেয়ে আমাকে অপমান করছে উনি। খুব ইমোশনাল ট্রিটমেন্ট করা হচ্ছে না? কেন তোমার বোন যে যখন চাটাং চাটাং কথা বলে তখন তার মাথায় থাকে না কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে? কথা বলার সময় তো কম বলে না। ধরো এই খালাই দিচ্ছ কেন? যাও, আমি দেখতেছি, যাও। সাবধানে। তাই করুন, তাই করুন। আস্তে। দেখতে হাংলা পাত্তা মনে লিখি যে খাওন খায় খায় তো দুমবার চেয়ে বেশি ওজন বাড়ায় ফেলেছে। শেষ। কিরে দোস্ত, তোরা দুজনই স্যাটেলাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাহিনী কিরে? বাড়িতে বেয়ান এসে বেটা, পাবি কেমনে? ব্যান মানে কোন ব্যান? কোন বেয়ান মানে কি? আপন বেয়ান বেটা। আরে ব্যানের মধ্যে কি আপন পাড়ায় নাকি? প্রথমবার শুনলাম। তা তো শুনবি তুই, তুই তো না দান, তুই তো অনেক কিছুই জানোস না। আমার ভাইয়ের শালি মানে কি আমার বেয়ান না? বুঝলাম বুঝলাম, এই জন্যই তো বলি সুন্দরী ব্যানদের প্যারাও পেয়ারার মতো লাগে। সুন্দরী না ছাই বেটা, সারাটা দিন প্যারা দেয় বেটা। 2 দিন ধরে আইসা আমার লাইফটারে মনে কর পুরা কচু কাটে না মানুষ, কচু কাটা করে ফেলতেছে বেটা। কিছু কষ্ট নেই? হ্যাঁ, আমি কি ছেড়ে দিছি নাকি? আমার লাইফ কচু কাটা করলে আমি ওর লাইফ আছে না মুলা কাটা আছে না, কেস 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 শব্দ করতেছে প্রতিদিন। একদম একদম। সিনে আমারে ফাইজলাই মনে করছে, বেআইনি মনে করছে আমি ছেড়ে দিমু, অত সোজা না। একটু টাইম দিতে পারতেছি না, সরি বন্ধু, বুঝছোস না? বাসা থাকা লাগে। আমার ভাইটারে আমি আর সোজাই করতে পারি না। কি যে বলো না দুলা ভাই, লোহা গরম করে হামার দিয়ে পিটালে লোহা পর্যন্ত সোজা হয়ে যায়। আর তুমি তোমার ভাইকে সোজা করতে পারলে না। কে করে সোজা করতে চায়? ভাবি কি রান্না করছো? সব তোর প্রিয় খাবার, এই যে গরুর মাংস, ডিম ভুনা, আলু ভর্তা, তারপরে ডাল ভুনা, আর তোর প্রিয় খাসির মগজ। মগজ? মগজ আমি খাই না। মগজ তুমি তোমার বোনকে দাও, কারণ উনি মানুষের মগজ চিবিয়ে খেতে পছন্দ করে, তাই না? বিয়াই, আপনার মগজের সব হাড় নাকি যে চিবিয়ে চিবিয়ে খেতে হয়? ও আচ্ছা, বুঝতে পেরেছি কেন আপনার বুদ্ধির এই অবস্থা। বুদ্ধি তো মাথায় নেই, সব হাঁটুতে। তা মিস্টার ব্রেন উইথ হাড্ডি, মগজ আমি খাই না, ওটা আপনার পছন্দের খাবার, আপনি খান। আপনি কি খাবেন? কলিজা বোনা খাবেন? দিব বোনা করো। আচ্ছা, তোরা কি শুরু করছিস বলতো? খাবারের সময় তোদের এই ধরনের ফাইজলামি করতে হবে? সারাটা দিন বাচ্চা মানুষের মতো দুজন দুজনের পেছনে লেগেই থাকিস। তাই না ভাইয়া? আমার দেখছো কোনো সময় আমি বাড়িতে যে ছিলাম এতদিন কোনো ধরনের একটু শব্দ করতে পাইছো আমারে? করছি কোনোদিন? এগুলি তোমার শালি যেদিন থেকে বাড়িতে ঢুকছে না তারপর থেকেই শুরু হয়েছে গ্যাঞ্জাম, তারপর থেকে কোনো সাথে আমার ঝগড়া ঝামেলা শুরু হয়েছে। উফ আসিফ, এসব কি? কিছুই তো বুঝলাম না। আর প্রেমা, খাবার টেবিলে কি শুরু করেছিস তুই? চুপচাপ খা, কিছু বলো আসিফকে। আসিফ শোন, প্রেমা কিন্তু টানা কোচিং করতেছে, কোচিং থেকে বাসা, বাসা থেকে কোচিং, ও কিন্তু কোথাও যাইতেছে না। আগামীকালকে ওরে নিয়ে তুই বের হবি, ওর জরুরি কিছু শপিং আছে, শপিংগুলো করে দিবি। ভাই কি জোক বলছো? আমি কি হাসবো? হাসা দরকার আমার? আমি কিন্তু একদম সিরিয়াস। ইটস কোয়াইট ইম্পসিবল। অসম্ভব। হ্যাঁ, ওইটাই আমি ইংলিশে বলছি। মিস্টার বিআই, আমি আপনার কাছে বাংলা মিনিং জানতে চাইনি। দুলাভাই প্লিজ, এইরকম একটা শিম্পাঞ্জির সঙ্গে আমি ঘুরতে যাব, অসম্ভব এটা। হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনার মতো গরিবের সাথে আমি বাইরে যাবো ডং ডং করে? বললেই হলো আপনার সাথে বাইরে নিয়ে ঘুরবো আমি? আপনার সে সময় আছে? আপনি তো আনকালচার। আপনি খাইতে বসে চামচ দিয়ে টাং টং করে যে খান, মানুষের ডিস্টার্ব হয় না, আওয়াজ করে না, শব্দ করে না? এই আপনি কিভাবে বুঝলেন? এই খাওয়ার মানে আপনি তো হাত দিয়ে খাচ্ছেন, আপনি তো একদম চুপ। দুজনে চুপ।
আমার বাসায় যদি থাকতে হয় কোনো ধরনের ঝগড়া ছাড়া ভাত খাইতে হবে। সম্ভব? এই বে, তুই পারবি? আসিফ, ওরে মগজ দাও। আমারে দাও। হ্যাঁ, এটাই তো খাবা, এটা তো তোমার কাছে নাই। এই চুপচাপ খা। মানে এরকম একটা হিটেড সিচুয়েশনে তোমার সত্যি কথাটা বলতেই হবে, তাই না? দাঁড়ান বাবা, দাঁড়ান, আসেন বেন। আমি আপনার সঙ্গে একই রিক্সায় যাব? ইটস ইম্পসিবল। আপনার কি মনে হয় আপনার এই রিক্সার পাশে বসে আমি খুব খুশি হব? আপনি এনে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরবো, শুধু ভাইয়া অর্ডার দিতে দেখে আপনারা সহ্য করতেছি, বুঝছেন? আচ্ছা শুনুন, না তো ভাব নিয়েন না। আপনি যেমন নিরুপায়, আমিও তোমার নিরুপায়, আমার তো কোনো উপায় নাই। আসেন। চাপে বসেন একটু, গায়ের সাথে গা লাগতেছে। চাইতে বসেন না তো তাই কি গায়ের উপর বসেন কেন? কোথায় থেকে বসবো? এটা কি লেগুনা নাকি? আমি রিক্সা থেকে পড়ে যাব? আপনি রিক্সাতেই পড়তে বলি না, বলছে একটু চাইপে, মানে এমন ভাবে বলছেন যে গায়ের উপর পড়ে দিতেছে, মানুষ দেখলে কি বলবে? শোনেন, আপনার সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসার কোনো শখ আমার নেই। তাহলে গায়ের উপর পড়তেছি কেন? কোথায় গায়ের উপর বসতে হবে? এটা কি লেগুনা নাকি? আমি কোথায় বসতে হবে? তো ভাই বাহ 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 বাহ। আগেই বলেছিলাম আমার সঙ্গে বাজি লাগতে আসলে পকেটের টাকা একটাও থাকবে না। এই প্রেমার সঙ্গে ঝাল খাওয়ার বাজিতে কেউ আজ পর্যন্ত জিততে পারছে না। এই কথা কম কর। আপনি চিনেন আমার, আমি কি ঝাল খাই জানেন? কাঁচা মরিচকে আমি বোম্বাই মরিচ দিয়া ফুচকা খাওয়া লোক। হ্যাঁ, আমার মুখে যে গা আছে ওটা তো খেয়াল করি নাই, এই জন্যই ঝালটা বেশি লাগছে। আরে বিয়াই গালে ঘা ছিল। বিয়াই, ওই যে একটা প্রবাদ আছে না, যত গর্জে তত বর্ষে না? আপনার অবস্থা সেটাই হয়েছে। আরে কথা টান না, চল ভাই। ও বের কর ভাই। ভাই আমার কাছে কিছু নাই ভাই, যা আছে বিশ্বাস করেন, দোকানে কিছু সব টাকা পয়সা দিয়েছি, যার কোনো কিছু আছে আপনার কাছে আছে, আপনার কাছে টাকা পয়সা আইফোন সব আছে, বিশ্বাস করেন। চেক করেন। আচ্ছা চেক দে, তোর কাছে সত্যি নাই? আচ্ছা কোথা করছি, আমার কাছে কিছু না, আমার কাছে আছে। এই আইফোন বাই কর, চেক করেন, চেক করেন, চেক করেন আমার কাছে। বিয়াই, আপনি রেখে কোথায় যাচ্ছেন বিয়াই? এই বের কর। ভাই মেয়েরা বেশি কথা কয়, দেখছিস? এটা ঠান্ডা নেই কিন্তু দিচ্ছি। নামান 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 নামান। না মানে না বা পুলিশ 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 আসছে ভাই, পুলিশ পুলিশ আসছে। দরজা ভেঙে পুলিশ 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 পুলিশ। চলো পুলিশ। চলেন চলেন। আরে মিয়া, আপনি আমার রেখে কোথায় চলে গেছিলেন? জি ডাউন স্যার, হ্যাঁ অলমোস্ট ডাউন স্যার। না না আমি তো জানি স্যার আসলে ফাইলটা কত ইম্পর্টেন্ট স্যার। আমি লাস্ট নাইট 2টা নাইট না ঘুমায় স্যার, অনেক অনেক টাইম নিয়ে স্যার, খুব ধরে ধরে কাজটা করছি স্যার। জি জি, আর হাফ অ্যান আওয়ার লাগবে স্যার। জি আমি শেষ করে আমি মেল করে দিচ্ছি স্যার। কোনটা স্যার? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু তাহলে ওই যে ম্যানুয়াল ফাইল থেকে নিতে হবে স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, আর কি অ্যাড করতে হবে? আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওটা দেখতেছি স্যার, ওটা দেখে আমি অ্যাড করে দিচ্ছি স্যার, সমস্যা নেই। জি হ্যাঁ ওটা আমি পাইছি স্যার, ওটা পাইছি জি, ওটাকে অ্যাড করে নিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জি জি সালাম স্যার। হ্যাঁ দেখ ওপেন করা ছিল, কই গেল?
লাভ নেই, যে যাওয়ার সে চলে গিয়েছে। যাও, সে চলে গেছে মানে? আমি ডিলিট করে দিয়েছি। আপনি জানেন আমার কত গুরুত্বপূর্ণ ফাইল এটা? আমি 2টা রাত জেগে কত কষ্ট করে আমার অফিসের এই ফাইল তৈরি করছি, এটা কতটা ইম্পর্টেন্ট আপনি জানেন? আমি ফাইলটা একটু করে মেল করতাম, আপনি ডিলিট করেছেন মানে? ইটস আ রিভেঞ্জ। আরে এসব কি? আমার কত ইম্পর্টেন্ট ফাইল ভাবে, আমি 2 রাত জেগে না ঘুমিয়ে ফাইলটা তৈরি করছি, আর উনি রিভেঞ্জ নামে আমার ফাইলটা ডিলিট করে দিয়েছে। কোন সাহসে? তুই না হয় ভুল করে একটা ভুল করে ফেলেছিস, তাই বলে তোকে থাপ্পড় দিবে? দেখ না, আমি হয় না বুঝে ভুলটা করে ফেলেছি, তাই বলে আপুর সামনে আমাকে চড় মেরে বসলো। কি অবস্থা! আচ্ছা, এর মাঝে থেকে ফোন দিয়ে সরি টরি কিছু বলেনি? না, ও বলবে সরি? ম্যানার আছে নাকি ওর মধ্যে? ঠিকই বলেছিস, ম্যানারলেস বলেই তো মেহমানের গায়ে হাত দিয়েছে। বিয়ের সময় যখন জাল টাকা দিয়েছিল তখনই বুঝতে পেরেছিলাম ওই লোক একটা বদের হান্টি। থাক, মন খারাপ করিস না, বাদ দে। করছে কি বেটা? চিন্তা করছোস আমি এতদিন খাইটা বেটা আমার অফিসের ফাইল রেডি করছি, ওই ফাইলটা আমার উপরে জেদ করে আমার উপরে রিভেঞ্জ না লেগে ডিলিট করে দাও আমার কম্পিউটার থেকে? হয়তো সে বুঝে করেনি। বুঝে করে নাই? ওরে চিনাস? ওরা আমি চিনি না, বুঝে করে নাই। ওই যে মনে আছে বিয়ের দিন গেটে যে নকল টাকা দিয়েছিলাম, সেই দিন থেকে ওরা আমার সাথে ঝগড়া ঝামেলা লাগাই রাখছে, ঝগড়া করতেই আছে। ও তো একার ঝগড়া করে না, তুইও করছিস। কেউ যদি আমার সাথে জোর করে ঝগড়া করতে আসে আমি কিছু বসে রাখি? হ্যাঁ, তোরা দুজনেই অপরাধী, কেউ কম কেউ বেশি। আমি আছি টেনশনে বেটা। এখন আমার চাকরি আছে কিনা নয় আল্লাহ জানে, মনে হয় না চাকরিটা বাঁচাতে পারবো না। আরে বন্ধু, চাকরি গেলে চাকরি পাবি, কিন্তু প্রেমাকে এভাবে থাপ্পড় মারাটা উচিত ছিল। মাথায় কাজ করে না, কি করবো? হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে ওটা। যে কথাটা বলতে আপনার কাছে আসছি সেটার জন্য আমি সেটা ফোনেও বলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে ফোনে না বলে আপনার সামনাসামনি বললে পরে আমার ভিতরের কষ্টটা দূর হইতো আর কি। মানে আমি কি বলবো, আমার উচিত হয় না আপনার গায়ে হাত তোলা, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, আমার খুব জরুরি ফাইল ছিল সেটা, অফিসের অনেক বড় একটা ডকুমেন্ট যেটা আমাকে জমা দিতেই হতো, কিন্তু আপনি সেটা এভাবে ডিলিট করবেন আমি স্বপ্নে ভাবিনি। রাগটা কন্ট্রোল করতে পারি নাই, আপনার গায়ে হাত তুলে ফেলছে। এক্সট্রিমলি সরি, প্লিজ প্লিজ। আমি সরি, আপনার সঙ্গে রিভেঞ্জ খেলতে খেলতে আপনার এমন একটা ক্ষতি করে ফেলবো এটা আমার মোটেও ইন্টেনশনে ছিল না। আসলে সবকিছু কেমন যেন হিট অফ দ্য মোমেন্ট হয়ে গিয়েছে, আমি না বুঝে উঠতে পারিনি। আই এম সো সরি। আর না তুমি সরি বলতেছো কেন? আসলে তোমাকে আমি অল্প অল্প করে এত খেপাইছি যে তুমি কন্ট্রোলের বাইরে চলে গেছিলে। তুমি তো না বুঝেই করছো অ্যাকচুয়ালি, না আমারই দোষ ছিল। বুঝতে পেরেছেন তাহলে?
আপনার মাথায় যে সমস্যা আছে, আর তোমার কি? আমার মাথায় প্রবলেম আর তোমার কি? তোমার তো পুরো বডিতেই সব সমস্যা। তুমি তো টোটালি একটা সমস্যা। তুমি তো একটা সমস্যার গোডাউন তুমি। আপনি না একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ, অনুর্বর মস্তিষ্ক। আমারটা অনর্বর। আমারটা তো অনর্বর, এখানে তো কিছু হয় না। তোমারটা তো উর্বর, পুরা মাথা ভর্তি গোবর, এখানে সবুজ সবুজ ঘাসের চাষ হয়, তাই না? তাও তো আমার মাথায় ঘাসের চাষ হয়, আপনার মাথায় তো তাও হয় না। কিভাবে হবে? আপনার মাথায় তো আছে শুধু মরুভূমির বালি, বালি 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 ছাড়া তো আর কিছুই নেই। হ্যাঁ, আমার মাথা তো খ্যাত। আমার মাথা কি খ্যাত থেকে চাষ হবে? চাষের কথা বলতেছে মানে যে আমার মাথা খ্যাত, এখানে সব চাষ করবে। আই লাভ ইউ। সে আই লাভ ইউ। তুমি বাসা থেকে চলে আসার পরে একটা জিনিস খুব ফিল করছি এটা যে আমি ভুল করছি, তার সাথে সাথে এটাও ফিল করছি যে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমি তোমাকে খুব মিস করছি না, সিরিয়াসলি। বাট ইটস নট পসিবল। কেন পসিবল না কেন? কারণ বিয়ে বাড়ি গেটে আপনি আমাকে জাল নোটে বান্ডিল ধরে দিয়েছেন, সেই শোকে তো এখন আমি কাটিয়ে উঠতে পারিনি। আজ কি করলে সে চোখটা যাবে বলো? কি করে লাগবে আমাকে বলো, বলো না। ক্ষতিপূরণ দিলে কি চাই ক্ষতিপূরণ? আবার জাল নোটে বান্ডিল ধরিয়ে দিবেন না তো? না, প্রমিস? প্রমিস। তাহলে আই লাভ ইউ ভাই। আই লাভ ইউ টু। আমার ঝগড়াতে বেআইন।